আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই শেষে নতুন কুড়ি ২০২৫-এর ঢাকা পর্বের অডিশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী বিভাগের ১২০ জন প্রতিযোগী। ৪ থেকে ৮ই অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে ২ দফা প্রতিযোগিতা শেষে বাছাইয়ের মাধ্যমে এই ১২০ জন শিল্পীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের আলোকে সারা দেশকে ১৯টি অঞ্চলে বিভক্ত করে শুরু হয় প্রাথমিক বাছাই। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার প্রতিযোগীরা রাজশাহী ১ অঞ্চলে এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের প্রতিযোগীরা রাজশাহী ২ অঞ্চলে প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ছিল যথাক্রমে রাজশাহী ১ ও রাজশাহী ২ অঞ্চলের ভেন্যু। ভেন্যু দুটি থেকে ৪৩৩ জন প্রতিযোগী বিভাগীয় বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। সেখান থেকে ১২টি ইভেন্টের প্রতিটির ক ও খ শাখাতে ৫ জন করে মোট ১২০ জন ঢাকা পর্বের জন্য মনোনীত হয়েছে। রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে আজ অডিশনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। এ সময় রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফে আলা নাসরিন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ সহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেনাকাটায় অডিট আপত্তির প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের রাজশাহী জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেনের নেতৃত্বে আজ দুপুরে রাজশাহীতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলের প্রধান কার্যালয়ের বিভিন্ন দপ্তরের দুদকের একটি টিম অভিযান চালায়। দুদক সূত্র জানায়, রেলের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ২,৯২,৯২ লাখ টাকার কেনাকাটায় একটি অডিট আপত্তি ছিল। এর প্রেক্ষিতে দুদকের কেন্দ্রীয় অফিসের নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দপ্তর থেকে ওই কেনাকাটা সংক্রান্ত বিভিন্ন নথি পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার AKM শাহাবুদ্দিন। সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪,৯৭,১৫৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩,৪০,৯০০ জন ও কমিউনিটি পর্যায়ে রয়েছে ১,৫৬,২৫৩ জন। সিভিল সার্জন জানান, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৮ কার্য দিবসের প্রথম ২ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরের ২ সপ্তাহ ১ নভেম্বর থেকে কমিউনিটিতে টিকা দেওয়া হবে। এই টিকা শিশু কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৯৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসত বাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৯০ জনের মধ্যে বসত বাড়িতে চাষের জন্য শুধু বীজ এবং মাঠে ২০ শতক জমিতে চাষের জন্য ১৪০ জনকে লাউ বীজ, ১৫০ জনকে মিষ্টি কুমড়া বীজ, ১৭০ জনকে বেগুন বীজ ও ১৪০ জনকে শশা বীজ সহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে। সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকরামুল হক নাহিদ। অনুষ্ঠানে জানানো হয়, আগাম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। খেলার খবর, ভলিবল। তারুণ্যের উৎসব উদযাপন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে আজ নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে উন্মুক্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার ফাইনালে সেন্ট্রাল ল্যাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কান্দিভিটা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এরসামি। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।